জঙ্গলে ভালো শিকার পাচ্ছি না, এবার থেকে গ্রামে যেতে হবে শিকার করতে। এগুলো মনে হচ্ছে কৃষকের মুরগি। কৃষক যখন আজ রাতে ঘুমাবে তখন মুরগিগুলো নিয়ে আমাকে পালাতে হবে। কৃষক এখন ঘুমাচ্ছে, এই সুযোগে মুরগিগুলো খাঁচা থেকে বার করে নিয়ে পালায়। কিসের একটা আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে, মনে হয় শিয়াল এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি যাই, শিয়ালকে আজকে আমি ধরে উচিত শিক্ষা দেব। ওরে বাবা, কৃষক এসে গেছে, তাড়াতাড়ি পালায়। এই বেটা শিয়াল, এই দাঁড়া শালা, এই বেটা শিয়াল, দাঁড়া দাঁড়া, তোর আজকে মজা দেখাবো। ওরে বাবা, তাড়াতাড়ি দৌড়াই, নইলে আজ রক্ষা নেই। এই বেটা শিয়াল, তোকে আজকে ধরতে পারি, তোকে আজকে একেবারে কিমা বানিয়ে দেব। আজকে তোকে একবার ধরতে পারি শুধু। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, এই শিয়াল দাঁড়া দাঁড়া, একবার দাঁড়া। বেটা কৃষক আমার পিছন ছাড়ছে না, এক কাজ করি, এই ছোট্ট কুয়োটাতে লুকিয়ে পড়ি। আজকে পাজি শিয়ালটাকে ধরতে পারলে হয়, এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে থাকবে। আরে পাজি শিয়ালটা গেল কোথায়? এখানেই তো ছিল, মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। ঠিক আছে, আজকে ছেড়ে দিলাম, এখন যাই, পরে দেখা যাবে। মনে হয় কৃষক বেটা চলে গেছে, যাক, এ যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু আমার গায়ের রং নীল হলো কি করে? মনে হয় এই পুকুরে নেমে আমার গায়ের রং নীল হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় আমি জঙ্গলে যাব কি করে? জঙ্গল থেকে তো আমাকে সবাই বের করে দেবে। কি করা যায়, একটা বুদ্ধি করতে হবে। অবশেষে একটা ভালো বুদ্ধি খুঁজে পেলাম। জঙ্গলে গিয়ে নিজেকে ভগবান বলে পরিচয় দিতে হবে, তাহলে সবাই আমাকে মানবে এবং ভালো মন্দ খেতে দেবে। বেশ আচ্ছা বুদ্ধি হয়েছে এটা। বন্ধুগণ, ভগবান আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে তোমাদের দেখভালের জন্য, তাই আমি তোমাদের দেখভাল করব। তোমরা প্রতিদিন সকালে আমার জন্য আর রাতে আমার জন্য ভালো মন্দ খাবার জোগাড় করে নিয়ে আসবে। আমি তোমাদের দেখভাল করব এবং সুস্থ রাখব। দেখো, তাড়াতাড়ি চলো, প্রভুর জন্য খাবার নিয়ে যেতে হবে। খাবার নিতে আবার দেরি হলে আবার প্রভুর খুবই রাগ করবে। তাড়াতাড়ি চলো। আজকে প্রভুর জন্য ফল ফ্রুট নিয়ে যাচ্ছি। প্রভু আমার প্রতি খুবই খুশি হবে আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করবে। আজকে জঙ্গলের প্রাণীগুলো অনেক খাদ্য খাবার দিয়ে গেছে, বেশ মজা হবে আজকে খেতে। এইভাবে চলতে থাকলে তো লাইফ একদম সেটেল হয়ে যাবে, বিন্দাস চলবে লাইফ। আমার চিন্তা কিসের? হুরে হুরে, আজ জবরদস্ত মজা হয়েছে খানা পিনা করে, আর গায়ে প্রচুর শক্তি বেড়ে গেছে। এখন আমি খুব স্ট্রং আছি। একটু ফাইট করে দেখি কিরকম ফাইটে। গায়ে খুব শক্তি হয়েছে। আরে সালা, পায়ে খুব মজা হচ্ছে, আমার শক্তি বেড়ে গেছে।
গায়ে খুব জোর বেড়ে গেছে, এখন আমার সঙ্গে কেউ পারবে না। এই যে খরগোশ ভাই, ওই নীল রং করা প্রাণীটিকে আমার কিন্তু খুব একটা সুবিধা মনে হচ্ছে না। আমার মনে হয় ও বেটা আমাদের মধ্যে কেউ গায়ে নীল রং করে ভণ্ড সেজে বসে আছে। ও কোনো ভগবান না। তুমি কি বলো? ঠিক বলেছ হাতি ভাই, আমারও ওকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সত্যি ও একটা ভণ্ড। এই ব্যাপারে অন্য অন্য প্রাণীদের সঙ্গে জঙ্গলে একটা বৈঠক করা উচিত। হ্যাঁ, তুমি কি বলো? হ্যাঁ খরগোশ ভাই, এটাই হওয়া উচিত। আমিও এর একটা বিহিত চাই। বান্দর ভাই, জঙ্গলে যাকে আমরা প্রভু বলছি, ভগবান বলছি, সে আসলে এক পাজি শিয়াল। সে নীল রং করে আমাদেরকে ঠকাচ্ছে। এখন কি করা যায় তুমি বলো তো বান্দর ভাই? এর একটা উপায় বের করো। কি করা যায়? আমাদেরকে বাঁচাও। ও তাই নাকি? ও নীল রং করা একটা পাজি শিয়াল, ও আমাদের ঠকাচ্ছে। ঠিক আছে, আমি আজই পালোয়ানকে বলে ওকে জলে ফেলতে বলবো। ওকে জলে ফেললে ওর গায়ের রং সব উঠে যাবে আর ও ধরা পড়ে যাবে। পালোয়ান ভাই, নীল রং করা ওই প্রাণীটি আসলে শিয়াল। ওকে তুমি জলে ফেলে দাও, তাহলে ওর গায়ে রং উঠে যাবে আর ও ধরা পড়ে যাবে। আরে কে কি করি? আরে পড়ে গেলাম তো। আরে আরে এই কুমির ভাই, এই বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও।